আচ্ছা তাহলে 4-এর 1-এ কি বলেছে? ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে? এটা কে পারে? মিনহা। মিনহার কাছ থেকে আমরা শুনবো, আর মিনহা কিভাবে বললো আমরা সবাই ওইভাবে বলবো। হ্যাঁ, পড়া শেষে আজকে আমরা লিখবো। হ্যাঁ মিনহা বলো তো, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে? ক্যাকটাস ও উট যেভাবে মরুভূমিতে বেঁচে থাকে। উত্তর, হ্যাঁ, উট নিজের পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। হ্যাঁ, এতে তার সে দীর্ঘখানিক খাবার এবং পানি ছাড়া বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এবার হ্যাঁ, ক্যাকটাস। ক্যাকটাস মরুভূমির একটা উদ্ভিদ, হ্যাঁ। যে উদ্ভিদের ডালে এবং পাতায় বহিরাবরণ মিশ্রণ মিশে থাকে, তাই হ্যাঁ। ক্যাকটাস মরুভূমিতে টিকে থাকতে পারে। আচ্ছা, ও খুব সুন্দর বলছে, ওর জন্য একটা সবাই হাততালি দাও। দেখো, বসো বসো বসো। দেখো, উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। হ্যাঁ, চর্বিতে তাহলে সেখানে কিছু পানিও থাকবে, তাই তো? আর মরুভূমি তো অনেক গরম, আর উটের পাগুলো তো অনেক লম্বা লম্বা, তাহলে বালি থেকে উটের দেহটা অনেক উপরে থাকে। হ্যাঁ, আর তাহলে বালি থেকে যেহেতু দেহ উপরে থাকে, তাহলে কি দেহে তাপ কম লাগবে? বালির তাপটা কম লাগবে না? জি। আরেকটা বিষয় হলো, উট মরুভূমিতে যদি ধুলো জোর হয়, ও ওর নাক পর্যন্ত বন্ধ করে রাখতে পারে। ঠিক আছে, তাহলে শ্বাস নেয় কিভাবে? সেটাই তো গবেষণার বিষয়। আল্লাহ এমন ভাবে বানিয়ে দিছে, নাক খোলা থাকলে কি নাক দিয়ে কি বালি যাবে? নাক, মুখ, চোখ। মরুভূমির জাহাজ। এই গুড, তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আর ক্যাকটাস, ওই যে কাঁটাযুক্ত যে গাছ, ঠিক আছে, কাঁটাযুক্ত গাছে এক ধরনের আবরণ থাকে, ফলে ওই গাছটা পানি ধরে রাখতে পারে। বহিরাবরণ মিশ্রণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহিরা আবরণ মিশ্রণ বলছে ও। ঠিক আছে, বইয়ে কিভাবে লিখেছে? ক্যাকটাস আছে বইয়ে? ক্যাকটাসের কথা বইয়ে বলেছে? জি। কোথায় বলেছে আমাকে একটু দেখাও তো মিনা। এই যে ক্যাকটাসের কথা এই জায়গায় হ্যাঁ। বলা হয়েছে। এই যে ক্যাকটাস কই? মরুভূমির পরিবেশ এইখানে বলবে, তাই তো? এই যে উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে, চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বাঁচতে সাহায্য করে। ঠিক আছে, হ্যাঁ। আর ক্যাকটাসের কথা কোথায় বলেছে? মরুভূমি হলো শুষ্ক স্থান, বৃষ্টিপাত হয় না। হ্যাঁ, এই যে যেমন ক্যাকটাস, এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। ক্যাকটাসের কাণ্ড ও পাতা কি হয়? রসালো। রসালো হয়। বহিরাবরণ মসৃণ হয়, মসৃণ, একেবারে মসৃণের আমরা কি বলি? মসৃণকে তেলতেলে, তেলতেলা। যা পানি ধরে রাখে। সহজ কথা, পানি ধরে রাখতে পারবে যে বেশি মরুভূমিতে, সেই বেশি বাঁচতে পারবে। মরুভূমিতে পানি ধরে রাখাটাই হলো চ্যালেঞ্জ। ঠিক আছে, মিনা খুব ভালো বলেছে। ঠিক আছে, এবার আমরা দেখি উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়। উদ্ভিদ ও, তোমরা সবাই চিন্তা করো, উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? বিলুপ্ত হয়? স্যার আমি পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত? বিলুপ্ত কথাটা বুঝো তো সবাই। বিলুপ্ত মানে পৃথিবী থেকে বাদ হয়ে যাওয়া, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, আর সেটা নাই। যেমন একসময় ডাইনোসর ছিল, এখন ডাইনোসর নাই। ঠিক আছে, তোমাদের বাবা মা দেখবা যে কথায় কথায় বলে, ইস ছোটবেলায় আমরা এই মাছ খাইছি, ও মাছ খাইছি, কত মাছ খাইছি, এখন সেই মাছ নাই, হারিয়ে গেছে। কিছু কিছু মাছ হারিয়ে গেছে না? এই যে হারিয়ে যাওয়া, একেবারে পাওয়া যায় না, সেটাই হলো বিলুপ্ত। বিলুপ্ত। আচ্ছা ঠিক আছে, মিনহার কাছ থেকে আবার আমরা শুনি, তোমরা মনোযোগ দিয়ে সবাই শোনো। হ্যাঁ মিনহা বলো যে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? কেন বিলুপ্ত হয় শোনো। ও পানি কেন বিলুপ্ত হয়? কারণ মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক দুর্যোগ না প্রকৃতি পরিবর্তন করছে। হ্যাঁ। যেমন
বন্যা, খরা, ঝড় এবং এরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হয়। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যায়। হ্যাঁ। তাই উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়, যেমন ডোডো পাখি এবং ডাইনোসর। ডোডো পাখিও নাই এখন, আর ডাইনোসরও নাই। ঠিক আছে, সবাই মিনার জন্য একটা তালি দাও সবাই। এবারে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, 2 শেষ, এবার 3 নিয়ে আমরা একটু আলোচনা করি। পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি? এটা আমরা সময়ের কাছ থেকে শুনলেই তোমরা বলতে পারবে। হ্যাঁ, পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী। হ্যাঁ, পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী। পেঙ্গুইন এই অঞ্চলের হ্যাঁ, এই অঞ্চলের প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি? মানে ওরা দেখতে কেমন? ঠিক আছে, বৈশিষ্ট্য বুঝো। বৈশিষ্ট্য যেমন আমি বলি, এই কলমটার বৈশিষ্ট্য কি কাউকে যদি জিজ্ঞেস করি, এটা কালো লেখা হয়, এটা গায়ের রং পিঙ্ক, তাই না, গোলাপি বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই তুমি যে বললা যে এই পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী, তাহলে এই অঞ্চলের মেরু অঞ্চলে আর কে কে থাকে? ভালুক থাকে, পেঙ্গুইন থাকে, এদের বৈশিষ্ট্য কি? এদের অনেক মোটা পশম, এদের গায়ে মোটা। হ্যাঁ হ্যাঁ, বলো মোটা। যেমন ভালুকের কি গায়ে কি থাকে? ভালুকের গায়ে কি থাকে? ঘন লোম থাকে না? ওই লোমটাই পোশাকের কাজ করে। এত ঠান্ডা থেকে ভালুককে কি বাঁচিয়ে রাখে। এটা আমরা কিন্তু রিডিং পড়ার সময় পড়ছি না? এই যে 2 পৃষ্ঠা উল্টালেই, 2-3 পৃষ্ঠা উল্টালেই দেখো ছবি আছে। ঠিক আছে, ছবি আছে না? হ্যাঁ, তাহলে মিনা, হ্যাঁ, পেঙ্গুইন মেরু পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী। হ্যাঁ হ্যাঁ, এদের বৈশিষ্ট্যগুলো হলো, হ্যাঁ, এদের গায়ে মোটা লোম থাকে, তাই তারা শীত থেকে বাঁচতে পারে, নিজের শরীরটাকে শীত থেকে রক্ষা করতে পারে। গুড। এবার এটাই তার বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার আমরা 5 নম্বরটা মিলিয়ে ফেলি। তোমরা বলো, আমি মিলাই। হ্যাঁ, তিমি সমুদ্রে বাস করে। কচুরিপানা পুকুর। গিরগিটি কোথায়? মরুভূমি। বানর বনে। আচ্ছা, গুড। এবার এটা মিলাবে। এসে পরে আসছে কে? তানভীর, আসো মিলাও। আসো তানভীর, আসো। এই যে আমি দাগ দিয়ে মিলাইলাম, তুমি পারবে না মিলাইতে? আসো। এই যে আমি মিলাইলাম, এত সহজ জিনিসটা দেখে নাই। লিনা, আসো। লিনা, আসো। চালু করে আসো লিনা। হ্যাঁ, মিলাও। তিমি সমুদ্র। কচুরিপানা, জোরে বলো। গিরগিটি মরুভূমিতে থাকে। বানর বনে থাকে। আচ্ছা, তালে দাও। দেখছো, আসলে সাহস করে আসলে তোমরা পারবে। কি অনেক সহজ না?